কমিটির আজকের কর্মসূচি ইচ্ছামতি নদীর বাঁধের উপর দাঁড়িয়ে একটি প্রতিবাদ সমাবেশ ছিল। সমাবেশে কমিটির সদস্যরা সুন্দরবনকে রক্ষা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তারা বলেছেন যে সুন্দরবনকে রক্ষা করা হলে সুন্দরবনবাসীকে রক্ষা করা হবে। কমিটির সভাপতি ডক্টর রঞ্জিত দাস, পরিবেশবিদ হিরণময় চৌধুরী ও অন্যান্য সদস্যরা বুকে ব্যানার ফেস্টুন নিয়ে নদীর পাড়ে দাঁড়িয়ে থেকে উলু ও শঙ্খের ধ্বনি দিয়ে আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হলেন যে যতক্ষণ না স্থায়ীভাবে নদী সংস্কার হয় এবং শুখা মরশুমে সুউচ্চ নদীবাঁধ ম্যানগ্রোভের প্রাচীর দিয়ে বাঁচানো না যায় ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। সুন্দরবন বাঁচলে সুন্দরবনবাসীও বাঁচবেন। যেদিন জোয়ার ভাটাটা সম্পর্ক আছে তো ইছামতি নদীর বা সমস্ত নদীর উপরে, তো প্রতিপদে কিন্তু জোয়ার বেশি হয়। নদীবাঁধ প্রয়োজন, ম্যানগ্রোভ লাগানোর প্রয়োজন, কিন্তু এখানে তো খুব বেশি ম্যানগ্রোভ লাগানোর জায়গা নেই। এটা নদীবাঁধ দিয়ে নদীটাকে তার নাব্যতা বেশি হলে আমাদের জলস্ফীতি যদি ওভারফ্লোটা না হয় তাহলে আমরা এর থেকে নিস্তার পাবো। সুন্দরবন হলো বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন। এটি ভারতের পশ্চিমবঙ্গ বাংলাদেশ জুড়ে বিস্তৃত। সুন্দরবন একটি গুরুত্বপূর্ণ পরিবেশগত সম্পদ। এটি বন্যপ্রাণী ও উদ্ভিদের জন্য একটি আবাসস্থল। এটি একটি গুরুত্বপূর্ণ বৃষ্টিপাতের ধরনও। সুন্দরবনকে বিভিন্ন ধরনের হুমকির সম্মুখীন হতে হয়। এর মধ্যে রয়েছে নদীর খনন, জলবায়ু পরিবর্তন এবং প্রাকৃতিক দুর্যোগ। তাই সুন্দরবন তথা সুন্দরবনের এলাকাবাসীর রক্ষার তাগিদে ম্যানগ্রোভ ও সুন্দরবন বাঁচাও কমিটি এই উদ্যোগ গ্রহণ করেছেন। এখন দেখার বিষয় প্রশাসন ও সরকার কিভাবে এগিয়ে আসে এই উদ্যোগে। বসিরহাট থেকে সিরাজুল মিস্ত্রি রিপোর্ট, ট্রাইব টিভি।